বর্ষাকালে অনেকেই শাক খেতে চান না, যেহেতু পোকামাকড় থাকে সেই ভয়। কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রত্যেকদিন নিয়ম করে কোনো না কোনো শাক খাওয়া দরকার। শাকটা খাওয়া ভীষণই দরকারি। আর এই শাকের মধ্যে, অনেক শাকের মধ্যে, এই যেমন ধরুন কলমি শাক, কলমি শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, তাছাড়া আছে খনিজ পদার্থ। আর প্রথমে আমি এখানে কিছুটা শাক নিয়েছি, শাকগুলোকে প্রথমে বেছে নেব। কলমি শাক ছাড়াও আরও অনেক শাক আছে যেগুলোর মধ্যে অনেক ভিটামিন থাকে, সেই শাকগুলো প্রত্যেক দিনই খাওয়া আমাদের দরকার। প্রথমে শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে কুচিয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে ধুয়ে নেব, ভালো করে 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। শাকগুলো এখন আমি ধুয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে শাকগুলোকে রান্না করতে যাব। রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে আমি 2-4 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো আলু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। আমি এখানে আজকে শাকটা কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে করছি। মাছ ছাড়া করা যায়, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা আর দিয়ে দিলাম 8টা কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে শাকটা করব, সেই জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। এখন কিছুক্ষণ এটার মধ্যে একটু চিংড়ি মাছটাকে একটু ভাজা করে নেব আলু আর পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলোকে আলুর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। যে কোনো শাকে কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে কিন্তু ভালো হয়। আর এই কলমি শাক ভাজা বা রান্না দুরকমভাবেই খাওয়া যেতে পারে। এখন আলুটাকে একটুখানি কষিয়ে নিয়েছি, দিয়ে অল্প একটুকু জল দিয়েছি, দিয়ে এবারে শাকগুলোকে দিয়ে দিলাম। শাকটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। যেহেতু আস্তে আস্তে হলে শাকটা ঘেমে ঘেমে জল পড়বে ঢাকা দিয়ে দিলে, আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে। এখন কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। আবারও এটাকে চাপা দিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে 2-3 বার করে আমি ঢাকা দিয়ে এটাকে করেছি। আবার ঢাকা খুলে একবার করে নেড়ে দিয়েছিলাম, এখন আবার ফের ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। আলু কিছুটা আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে শাকটা মাখা মাখা হয়। শাকটা এখন হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কলমি শাক রান্না। আর এই কলমি শাকটা খেতে কিন্তু দারুণ হয়। যে দুরকমভাবেই আপনারা করতে পারেন, চিংড়ি মাছ ছাড়া বা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে করলে শাকটা খেতে কিন্তু দারুণ হয়। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি। আজকের মতো বিদায় নেব, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।